পর্যন্ত আল্লাহ একজন জালেম বাদশা তোমাদের উপর নিযুক্ত করে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম تذكرون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي ذر قال أوصني يا رسول الله قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله. قلت زدني قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك. قلت زدني قال إياك وكثرة الضحك فإنه يميت القلب ويذهب بنور الوجه. قلت زدني قال قل الحق وإن كان مرا. قلت زدني قال لا تخف في الله لومة لائم. قال زد. قلت زدني قال ليحجزك عن الناس ما تعلم من نفسك أو كما قال النبي عليه الصلاة والسلام. تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند فواقی تو خدا بند تحاتی تو خدا بند سمائی تو خدا بند زمینی تو خدا بند زمینی تو خدا بند سمائی. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে মদিনার সাথে মন লাগিয়ে নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী কাঠকড়া নোরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিল আজ 30শে জানুয়ারি 2021 শনিবার অনুষ্ঠিতব্য। এই মাহফিলে উপবিষ্ট মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিগার বেরাদারানে ইসলাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি কোরআনে কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি এবং বাইহাকি শরীফ, তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফ সহ বিভিন্ন কিতাবে বর্ণিত প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত নবীজির কাছ থেকে চেয়ে নেওয়া 6টি উপদেশ সম্বলিত একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে আগে হাদিসটুকু, সময় থাকলে আয়াতটুকু নিয়ে সংক্ষিপ্ত হলেও আলোচনা করার আশা রাখি। আল্লাহ পাক যেন কিছু কথা অন্তরে ঢেলে দেন, মুখ দিয়া বের করে দেন, যে কথাগুলো আজকে আমার আপনার সকলের নাজাত এবং হেদায়েতের জরিয়া হয়ে যায়। জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, আমরা এখানে যারা আসছি, আমরা আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। জোরে বলেন তো, আমাদেরকে কে আনলেন? ভয় লাগে করতে? কে নিয়ে আসলেন? যে আল্লাহ আমাকে আসার জন্য, বসার জন্য, কিছু বলা ও শোনার জন্য তৌফিক দান করলেন, সেই মাওলা পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, কোন প্রকার ভূমিকা ছাড়াই আমি প্রিয় নবীর আমার তেলাওয়াতকৃত হাদিসটুকুর তরজমা বলার আশা রাখি। প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু, প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কিছু উপদেশ দিন, আমাকে কিছু ওয়াজ করেন। আজকে আমরা ওয়াজ শুনতে আসছি না ভাই? তো আবু যর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী কাছে আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে উপদেশ দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর এই প্রিয় সাহাবীকে গনে গনে 6টা উপদেশ দান করেছিলেন। বলতে হবে কয়টা উপদেশ? আপনারাও কি এই 6টা উপদেশ শোনার জন্য আল্লাহর রহমতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ তাআলা? হয়তো নবীর কথাগুলা, নবীজির কথাগুলা কার বলেন? নবীর কথাগুলা পৌঁছানো, বলার অধিকার আমার আপনার আছে না নাই? যদি কারো পক্ষে হয় তাও অধিকার আছে, যদি কারো বিপক্ষে হয়ে যায় তাও বলার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বাক স্বাধীনতা দিয়েছে আমার নবী, আমার বাক স্বাধীনতা দিয়েছেন আমার আল্লাহ। আমাকে আমার বাক স্বাধীনতা প্রকাশ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনের 41 নম্বর অনুচ্ছেদে আমাকে স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়েছে। কথা ঠিক কিনা মুসলমান? কেউ যদি আমার অধিকার হরণ করতে চায়, কেউ যদি হক কথা বলার জন্য বললে তার কণ্ঠ রোধ করতে চায়, তাহলে আমি বলবো সর্বপ্রথম সে বাংলাদেশের আইনকে অমান্য করলো। কথা ঠিক কিনা মুসলমান? মুহতারাম হাজরিন, কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন আশা করি, এবং মা বোনেরা যারা আছেন তারাও শোনার নিয়তে ব্যস্ত থেকে অবসর হয়ে যান। এই কথাগুলা গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী হযরত আবু যরকে কয়টা উপদেশ দিয়েছিলেন? জোরে বলেন, কয়টা উপদেশ? তার আগে আরেকটা জিনিস চেয়ে নেন, বুঝে নেন। হযরত আবু যর নবী পাকের কাছ থেকে উপদেশ চেয়ে নিছেন, তাহলে বোঝা যায় আমার যে বিষয় জানা নাই সেই বিষয় আমি হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেওয়া, এটা সুন্নাত। এটাও কি সুন্নাত?
আমি জানতে হবে, আমি বুঝতে হবে, আমাকে শিখতে হবে। এই উলামায়ে কেরামের কাছ থেকে আমি শিখে নেব। এই উলামায়ে কেরামেরই একটা মার্কাজ এই কাককারা মাদ্রাসা। কথা ঠিক কিনা মুসলমান? আল্লাহ এই মাদ্রাসাকে মঞ্জুর করে নেন বলে আমিন। যারা যেভাবে সহযোগিতা করতেছেন মাদ্রাসাকে আল্লাহ মঞ্জুর করে নেন বলে আমিন। আল্লাহর নবী তার প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুকে 6টা উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ ভাই? 6টা। মুহতারাম হাজরিন, নবী পাকের একটা বাণী, একটা হাদিস শোনার জন্য ইতিহাসের পাতায় দেখা যায় হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু একবার তিনি শুনেছিলেন যে আল্লাহর নবীর মুখ থেকে নিশ্চিত একটা বাণী, একটা হাদিস তিনি বলেছেন। যেখানে তিনি আছেন এই হাদিসটা শুনেছেন হযরত আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু। হযরত জাবের শুনেছেন যে নবীজির মুখ থেকে একটা হাদিস তিনি আব্দুল্লাহ বিন উনাইস শুনেছেন। এই হাদিসটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন উনাইস থেকে জানার জন্য সাথে সাথে নিজের পকেটের টাকা দিয়ে একটা উট কিনলেন। আল্লাহু আকবার। একটা উটের দাম কত টাকা ভাই? একটা উট কিনলেন। উট কিনে এই উটের উপর সওয়ার হয়ে নবীজির এই হাদিসটা শোনার জন্য তিনি রওনা দিলেন। যেখানে হাদিসটা তিনি শুনবেন তার বাড়ি থেকে 1 মাসের পথের দূরত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উটের উপর আরোহণ করে দিন রাত সফর করে 1 মাস সফর করে হযরত আব্দুল্লাহ বিন উনাইসের দরবারে গিয়ে হাজির হইলেন। জিজ্ঞাসা করলেন, ভাই আব্দুল্লাহ বিন উনাইস, তুমি নাকি প্রিয় নবীর মুখ থেকে একটা হাদিস শুনেছো? ওই হাদিসটা শোনার জন্য আমি ওই 1 মাস দূর থেকে, দূরত্বের পথ থেকে তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত আব্দুল্লাহ বিন উনাইস বললেন, জাবের, তুমি কি আব্দুল্লাহর পুত্র জাবের নাকি? হ্যাঁ, আমি আব্দুল্লাহর পুত্র জাবের, আমার নাম জাবের বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন উনাইস তাকে জড়ো করে তাকে জড়িয়ে ধরলেন আর বললেন, ভাই তুমি একটা হাদিস জানার জন্য 1 মাসের পথ সফর করেছো, তোমার তো সাহস কম নয়। সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, ভাই আব্দুল্লাহ, আমার যেই মুহূর্তে আমার কানে আওয়াজ গেল আল্লাহর নবীর একটা হাদিস তুমি শিখেছো, শুনেছো, সেই সময় থেকে আমার মনের মাঝে টেনশন এসে গেল, যদি আমি হাদিসটা শোনার আগে যদি মরে যাই আল্লাহর দরবারে কি জবাব দেব? অথবা তুমি যদি হাদিসটা আমার কাছে পৌঁছানোর আগে মরে যাও কি উত্তর হবে? এই জন্য শোনার সাথে সাথে একটা উট ক্রয় করে এই হাদিসটা শেখার জন্য আমি সোজা তোমার দরবারে চলে আসছি। সুবহানাল্লাহ। আমাকে ওই হাদিসটা শোনাইয়া দাও। হযরত আব্দুল্লাহ বিন উনাইস বললেন, তাহলে হাদিসটা শোনো। প্রিয় নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমার নবী বলেছেন, কিয়ামতের দিন হাসরের মাঠে সমস্ত মানুষগুলো উঠবে হুফাতান, এমন অবস্থায় যে তাদের পায়ে জুতা থাকবে না। আল্লাহু আকবার। উরাতান, তাদের পরনের মাঝে কোনো পোশাক থাকবে না, পোশাকের খবর থাকবে না, এমন পোশাকহীন অবস্থায় তারা হাসরের মাঠে উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরলান, খতনাবিহীন অবস্থায় তারা হাসরের মাঠে উঠবে। এই আলোচনা আজকে আমার উদ্দেশ্য নয়, আমার যে বিষয় হাদিস পড়েছে ওই বিষয় আগাইতেছি। আমি বুঝাইতে চেয়েছিলাম, নবীজির একটা হাদিস শোনার জন্য পকেটের টাকা দিয়ে একটা উট কিনেছেন, আসতে 1 মাস আবার যাইতে 1 মাস, এই 2 মাসের পথ সফর করে তারপরে নবীজির একটা হাদিস শিখেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, আজকে আমরা উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আজকে কোরআন ও হাদিসের বাণীগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আসে। অনেকেই দোকানে বসে আছেন, অনেকে হয়তো ঘরের ভিতরে বসে আছেন, অনেকে হয়তো আসবেন, কখন আসবেন চিন্তায় আছেন। মনে রাখবেন, আমি যে হাদিসটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সহিহ হাদিস, এবং এটা বুখারী শরীফের মাঝে আছে, বিভিন্ন শব্দের বেশ কমে, তিরমিজি শরীফের মাঝে আছে, এবং বাইহাকি শরীফের তো কথাই বললাম, এবং মেশকাত শরীফ সহ বিভিন্ন বিশুদ্ধ হাদিসের কিতাবের মাঝে আছে। এই জন্যই হাদিসটা তরজমা করার চেষ্টা করব। যারা দূরে আছেন অনুরোধ করব, চলে আসি, কাছে এসে শুনলে সেটার নূর বাড়বে। আল্লাহ আমাদেরকে হাদিসের কথাগুলা যথাযথ বুঝে আমাদের জীবনকে গড়ে দুনিয়া আখিরাতে ধন্য হওয়ার তৌফিক দান করেন বলে আমিন।
আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি কয়টা উপদেশ দিয়েছিলেন ভাই? পিছনের তারা কথা বলেন না, রাগ হয়েছেন নাকি ভাই? কয়টা উপদেশ দিয়েছেন জোরে বলেন? 6টা। 1 নম্বর উপদেশ হলো উসিকা বিতাকওয়াল্লাহ। আল্লাহর নবী বললেন আবু যর 6টা উপদেশ তোমাকে আমি দিচ্ছি, 6টা উপদেশ পালন করে যদি তুমি কবরে আসতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম এই 6টা উপদেশ পালন করে কবরে আসতে পারলে আমি নবী আশা করি আল্লাহ তোমাকে কোন স্থানে কোন ক্ষেত্রে আটকাবেন না, আল্লাহ পাক অবশ্যই আল্লাহর বেহেশতের মাঝে তোমাকে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি বেহেশতে যেতে চাই? অনেকে চায় না। কাজ করার মানুষ বেহেশতে যেতে চান? জোরে বলেন চান তো ইনশাআল্লাহ। তাহলে এই 6টা আমল করব। 1 নম্বর উপদেশ হলো উসিকা বিতাকওয়াল্লাহ। ও আবু যর, তুমি শুদ্ধ আমার সমস্ত এতিম উম্মতকে একটা উপদেশ দিয়ে যাই, সেটা হলো সর্বক্ষেত্রে তুমি ভয় করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনকে। জোরে বলেন তার কি নাম? জোরে বলেন তার কি নাম? আল্লাহ আল্লাহ এছে শিরিন নাম, আল্লাহ আল্লাহ এছে শিরিন নাম, শির শকর মিশাওয়াদ জানম তামাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম উপদেশ হলো সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করব। ভাই কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আমি খাইতে যাব, আমার খানা হালাল কিনা, হালাল হইলে খাবো, হারাম হইলে খাবো না। কার ভয়ে বলেন না? আল্লাহর ভয়ে। কথা বলবো, সত্য বলতে গেলে কোনো সন্দেহ নাই, মিথ্যা বলতে গেলে একজনের ভয়ে মিথ্যা বলবো না। বলেন না কার ভয়ে? মোবাইল চালাইতে গেলে যুবকরা যখন নাটক আসবে, খারাপ ছবি আসবে, অন্যান্য ল্যাংটা ছবিগুলো আসবে, এগুলা চালাবো না, ডিলিট করে দেব। বলেন না কার ভয়ে? এবার আসতে এই কথা, মোবাইল চালাইতে যত ওয়াজে করেন মোবাইল বন্ধ করতে পারতেন না। এই মোবাইল তো আমার জান, মোবাইল তো আমার প্রাণ, মোবাইল ছাড়া আমার বাঁচে না জীবন। কথা কন না কে মুসলমান? এরকম কিছু যুবক আছে না নাই? কথা বলেন মুসলমান। কথা বুঝে আসছে কিনা মুসলমান? আমার দোষ, যেমন তোমরা হবা তেমনই তোমাদের উপর শাসক নিযুক্ত করা হবে। এটা আল্লাহর রাসূলের কথা। মুহতারাম হাজরিন, হযরত দানিয়েল বুঝানোর পরে তারা বুঝে নাই। আল্লাহ পাক বুখতে নাসারা নামক জালেম বাদশা তাদের উপর নিযুক্ত করে দিলেন। জালেম বাদশা হইয়া নিযুক্ত হওয়ার পরে সে করলো কি? অন্যায় ভাবে সমস্ত মানুষকে সে গ্রেফতার করে করে জেলখানায় ঢুকাইতে লাগলো। আপনাদের কষ্ট হয়নি ভাই? কোথায় ঢুকাইতে লাগলো? জেলখানা। অন্যায় করলেও জেলখানা, অন্যায় না করলেও জেলখানা, সবাই নিয়ে জেলখানার মাঝে ঢুকাইতেছে। শেষ পর্যন্ত ঢুকে তাদেরকে শোয়া তাদের বুকের মাঝে বড় একটা পাথর দিয়ে তাদেরকে শাস্তি দিতেছে। তৎকালীন জেলখানার শাস্তি ছিল এমন। এখন সমস্ত লোকগুলাকে যখন গ্রেফতার করলো, গ্রেফতার করার পরে যে দানিয়েল নবী, আপনারা বলেন নবীর কি কোনো অপরাধ আছে? নবী তো তাদেরকে বুঝাইছেন, তারা বুঝে না। আল্লাহ পাকের অভ্যাস হলো আযাব যখন আসে তো সবাইকে আমভাবে ব্যাপকভাবে গ্রেফতার করে। সমস্ত লোকগুলোকে যখন গ্রেফতার করলে ফেললো, জেলখানায় নিয়ে নিল, তো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে গ্রেফতার শুরু করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি বুঝা গেল মুসলমান? বুঝা গেল দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, হক কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য প্রয়োজনে জেলখানায়ও যাইতে হয়। কথা কন না কে মুসলমান ভাইরা আমার? মুহতারাম হাজরিন, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় নিয়ে ওনাকে শুয়াই দিল। অন্যদের সাধারণ কয়েদের বুকের মাঝে পাথর একটা একটা। হযরত দানিয়েল যেহেতু বড় নেতা, বড় নবী, তার বুকের মাঝে পাথর দিছে ডবল 2টা। কথা বুঝেন তো? হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায়, সমস্ত লোকগুলা জেলখানায়। কারণ কেউ সুডানের মতো জেল থেকে বের করার মতো লোক নাই, কারণ সবাই তো জেলখানায়, কে কারে বার করবে? এখন কি বাইর হওয়ার কোনো পথ আছে নাকি? কথা কোন বলেন তো, এটা কি অপরাধে? দিনের কথা বলার পরে তারা শুনে নাই, মানে নাই, এই অপরাধে।
যে আল্লাহ দানিয়েল আলাইহিস সালামের কওমের মাঝে, বনী ইসরাইল জাতির মাঝে উলামায়ে কেরামের কথা, নবীর কথা না শোনার কারণে আযাব দিতে পারেন, আজকেও যদি হক্কানি উলামায়ে কেরামের কথা মানুষ না মানে আযাব দিতে পারেন কিনা আপনাদেরকে জানতে চাই। পারেন কিনা জোরে বলেন। কিন্তু আমরা বুঝি না, আমাদেরকে বহু আযাব আল্লাহ দিয়ে রাখছে। করোনা নামক একটা ভাইরাস, এটা কি রহমত না গজব? যারা কইলেন না তাদের নিকটে কি রহমত না গজব? জোরে বলেন। এই গজব কেন আসলো? এই গজব তো কেন আসবে সেটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মা দহরাজ জিনা ফি কওমিন ইল্লা কাতুরা ফীহিমিল মাউত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মাঝে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, অনৈতিকতা বেড়ে যাবে, অবৈধ সম্পর্ক বেড়ে যাবে, অনৈতিকতা যখন অন্যায়ভাবে বেড়ে যাবে, আমি রাসূল ওয়াদা দিলাম আল্লাহ আসমান থেকে এমন কিছু রোগ আর গজব দান করবেন, যেই গজবগুলা, যে রোগগুলার নামও জানবে না, এগুলা ওষুধও বের করতে পারবে না, এগুলা টিকা পর্যন্ত বের হবে না। টিকা বের করতে পারলেও টিকা বের করার আগে আগে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। রাসূলের কথা বাস্তবায়ন হয়েছে কিনা জোরে বলেন। আজকে টিকা বের করতে করতেই তো লক্ষ লক্ষ মানুষ মরে গেছে। এরপরও টিকা কে আগে লাগাইবে, টিকার প্রতিও আস্থা নাই। কথা কর না কে মুসলমান? টিকা কে লাগাইবে ওটার উপর আস্থা নাই। যদি টিকা নিশ্চিত 100%, 100% গ্যারান্টি যুক্ত হইতো যে করোনার টিকা দিলে সমস্ত টিকা রোগ থেকে, করোনা থেকে বাঁচা যাবে, তাহলে আমি মনে করি সর্বপ্রথম প্রধানমন্ত্রী টিকাটা দিল। কথা কর না কে মুসলমান? এটার মধ্যে পুরো আস্থা নাই। এই জন্য আগে অন্যরা দাও, এরপরে হেরা পরীক্ষা করে টিকলে আমি দিব। কথা কর না কে মুসলমান? তাহলে টিকার উপর আমাদের আস্থা নাই। মুসলমান বুঝুন, বুঝার চেষ্টা করুন। এই করোনা নামক, আবার করোনার থেকে আরেকটা নাকি ভাইরাস, এটার নাম নাকি স্ট্রেন ভাইরাস। আপনারা নাম শুনছেন কিনা জানি না, শুনছেন নি? স্ট্রেন ভাইরাস। আরে করোনাই তো কাবু করে ফেলাইছে সারা পৃথিবীকে। স্ট্রেন ভাইরাস ওইটা নাকি করোনার থেকে আরো 70 গুণ বেশি কার্যকর। নাউজুবিল্লাহি মিন যালিক। ওইটা আইলে তো আমাদের দেশের উপায় নাই। কথা কর না কে মুসলমান? আপনার কি কষ্ট হয় নাকি? এই মুসলমান, করোনা বন্ধ হওয়ার তাবিজ বলছি, শোনো। করোনার স্ট্রেন ভাইরাস বন্ধ হওয়ার তাবিজ কি সেটা বলছি। আল্লাহ রাসূল বলেছেন, সমাজের থেকে জিনা ব্যভিচার বন্ধ করে দাও, সমাজের মাঝে ছেলে আর মেয়ের অবৈধ সম্পর্ক বন্ধ করে দাও। এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেলে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। আল্লাহর রহমত নাজিল হলে আল্লাহর এই করোনার মতো গজব আর জমিনে আসবে না। কথা ঠিক কিনা মুসলমান? আজকে অতি দুঃখের সাথে বলতে হয়, মুসলমান মাস্ক পরবো, এটা ঠিক আছে, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, এটা আমি জরুরি মনে করি। হাত ধুতে হবে, পাও ধুতে হবে, এটা আমি মানি। এই হাত ধোয়া, পাও ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এই মুখ নাকের মধ্যে ধুলাবালি ঢুকার থেকে এগুলাকে আবদ্ধ করা, এইগুলা কি আজকের বিজ্ঞানী বলে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছেন? কথা কর না কেন? রাসূল বলে গেছেন না? আল্লাহর নবী বলেছেন, উম্মত শুনো, ইদা ইস্তাইকাদা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনা হাত্তা ইয়াগসিলাহু সালাসা মাররাতিন ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। আল্লাহর নবী বলেন, শুনো, আমার উম্মতের পুরুষ নারীরা যখন তোমরা ঘুম থেকে উঠবা, 3 বার হাতের কবজি পর্যন্ত ভালোভাবে না ধুইয়া কোনো কিছু স্পর্শ করিও না, কারণ তুমি জানো না তোমার হাত রাত্রে কোন জায়গায় অবস্থান করেছে। আল্লাহর নবী স্পষ্ট হাদিস শরীফের মাঝে বলে দিলেন, উম্মত শুনো, ঘুম থেকে উঠার পরে, বাহির থেকে আসার পরে, কোনো কিছু তুমি ধরার পরে তোমার হাতকে ভালো করে ধুয়ে তারপরে তুমি খেতে যাইও, তারপরে তুমি কিছু ধরতে যাইও, কারণ হাতের কিছু অসুবিধা তোমার ওইটার মাঝে লাগতে পারে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ওইটা উম্মত মানতে রাজি নয়, কিন্তু যখন এই ডাক্তার বলেছে তখনই কিন্তু মানতে রাজি। কথা ঠিক কিনা? করোনা ভাইরাস যখন জগতে শুরু হলো, বিশেষ করে আমার দেশে যখন শুরু হলো, তখন আপনাদের এলাকায় মসজিদের মুসল্লি কম ছিল না বাড়ছিল? কথাই কয় না, কম ছিল না বাড়ছিল? আরে মসজিদ ফুরছে, বারান্দা ফুরছে, পারে না মাঠ সহ ফুরে। কথা কন না কে মুসলমান? কিন্তু যখন কিছু শিথিল হইলো, এখন আর নামাজ নাই, মসজিদে কেউ আর যায় না। আমি আপনাদেরকে জানতে চাই, এটা কি এই নামাজটা করোনা টাইমে যেটা পড়ছে, যারা এখন নামাজ পড়ে না, তাহলে বুঝে গেল আল্লাহর ভয় নামাজ পড়ে নাই, করোনার ভয় নামাজ পড়ছে। কথা ঠিক কিনা মুসলমান? করোনাকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করবেন।
আল্লাহর নবী বললেন, আবু যর শোনো, প্রথম উপদেশ দিচ্ছি তোমাকে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের মাঝে দুই পাথর, মনে আছে নি আপনাদের? ঘটনা মনে রাখেন, দুই পাথর তার বুকের মাঝে। এখন কেউ কাকে ছুটাবে? কেউ তো নাই, সবাই তো জেলখানার মাঝে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন শুধু আল্লাহর কাছে কান্না ছাড়া আর কোনো পথ নাই। কথা ঠিক কিনা মুসলমান? জেলখানার মধ্যে পড়ে আল্লাহ দরবারে দুই চোখের পানি ঢালা ছাড়া আর কোনো উপায় নাই। বুঝে রাখুন মুসলমান, আমিও বিপদে পড়ি, আপনিও বিপদে পড়েন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যে যেখানে বিপদে পড়ুক না কেন, উদ্ধার করার একজন কিন্তু আমার জন্য অপেক্ষায় আছে। দেখে আল্লাহ বলেন, আমি বান্দাকে বিপদে ফেলে দেই, ফেলে দিয়ে আমি দেখতে থাকি, আঙ্গুরুইলেই আমি তার দিকে তাকাই থাকি। ওই বান্দা দুনিয়ার কারো কাছে সাহায্য না চাইয়া আমি মাওলার কাছে না দুয়ার তুলে একটু চোখের পানি ছেড়ে আমার কাছে সাহায্য চায়, আমি মাওলা তার দিকে তাকাইয়ে থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমাদেরকে সাহায্য করার কেউ আছে কিনা বলেন না? জোরে বলেন, তার কি নাম? আল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত জাতিগুলো কাঁদতেছেন, আর দানিয়েলও কাঁদতেছেন। দানিয়েল বলতেছিলেন, ও আমার উম্মত, তোমাদেরকে বহু বুঝিয়েছিলাম, নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, অন্যায় কাজ থেকে বিরত থাকো, কিন্তু তোমরা শোনো নাই। শেষ পর্যন্ত আল্লাহ একজন জালেম বাদশা তোমাদের উপর নিযুক্ত করে দিয়েছি, যার কারণে আমিও জেলখানায়, তোমরাও আজকে জেলখানায়। এখন আল্লাহু আকবার, অনেকদিন তারা কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পরে চোখের পানি ঝাড়তে ঝাড়তে এক সময় আল্লাহ পাকের রহমতের দরিয়ার মাঝে জোশ মেরে দিছে। সুবহানাল্লাহ কইতেন না মুসলমান? হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছে, তার কওম কাঁদতেছে, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মাঝে জোশ মারছে। সুবহানাল্লাহ কইতেন না মুসলমান? হাদিস শরীফে আছে, জাহান্নামের আগুনকে আটলান্টিক মহাসাগর শুদ্ধ সারা পৃথিবী সমস্ত পানিগুলো যদি জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হয়, কসম খোদার, জাহান্নামের আগুনের একটু তাপও কমাইতে পারবে না। কিন্তু এক ফোঁটা পানি মুমিনের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, ওই এক ফোঁটা পানির দ্বারা আল্লাহর জ্বলন্ত জাহান্নাম বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন মুসলমান? ওই পানিটার নাম হলো আল্লাহর ভয়ে কান্না করা চোখের পানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কান্নার তৌফিক দান করেন, বলি আমিন। গভীর রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নার অভ্যাস করব, রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ আমাদেরকে কান্নার তৌফিক দান করেন। যখন তারা কান্না শুরু করে দিছে, তো আল্লাহ পাকের রহমতের দরিয়ার মাঝে জোশ মেরে দিছে। আল্লাহ পাক এখন কিভাবে উদ্ধার করবেন? আল্লাহ পাকের কাছে বুদ্ধি আছে কিনা জোরে বলেন? আল্লাহ পাক একটা বুদ্ধি করলেন, কি? সেটা হলো, ওই বুখতে নাসারা যে বাদশা, ওই বাদশাকে একটা স্বপ্ন দেখাইলেন গভীর রাতে। রাজা বুখতে নাসারা শুয়ে আছে বঙ্গভবনে। ঠিক সেই মুহূর্তের মাঝে আল্লাহ ঘুমের মাঝে বুখতে নাসারাকে একটা স্বপ্ন দেখাইলেন। স্বপ্নটা দেখার সাথে সাথে ওই রাজা এমন জোরে চিৎকার মারলো, চিৎকার করে সে ঘর থেকে উঠে বাইরে বের হয়ে গেছে। বাইরে এসে জোরে জোরে কাঁদতেছে, চিৎকার করতেছে আর কাঁপতেছে। আল্লাহ এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন রাজাকে দেখাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন রাজা বলতেছেন, মন্ত্রীরা দৌড়ে আসছে, সবাই তার কাছে দৌড়ে আসছে। রাজা মহোদয়, এইভাবে কাঁদছেন কেন? এইভাবে কাঁপতেছেন কেন? কি হয়েছে? রাজা বলতেছে, আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। ওই স্বপ্ন কঠিন এক স্বপ্ন দেখছি, যার কারণে আমি ভীত হয়ে গেছি, সন্ত্রস্ত হয়ে গেছি। মন্ত্রীরা বলতেছেন, রাজা মহোদয় কি স্বপ্ন দেখছেন? রাজা কয়, কি স্বপ্ন দেখছি সেই স্বপ্নের কথা তো ভুলে গেছি। এমন ভয়ঙ্কর স্বপ্ন, ওই স্বপ্নের কথা আমি ভুলে গেছি। কথা বুঝেননি আপনারা মুসলমান? আল্লাহর ভয় কাকে বলে বুঝেন? এখন স্বপ্নের কথা ভুলে গেছে। এখন মন্ত্রীরা পড়ছে বিভাগে যে রাজা কি স্বপ্ন দেখছে হে নিজে কইতে পারে না, আবার কাঁপতেও আছে, ভয়ও পাইতেছে। এখন তো বুঝার বিষয়। রাজা বলতেছেন, ঠিক আছে, আমি যেহেতু স্বপ্ন ভুলে গেছি, তো আমার দেশে তো অসংখ্য জাদুঘর আছে, বুঝেন নাই কথা? এই জাদুঘর গুলাকে ডাকো, ডাকে তারা তো আজীবন বেতন নিল, সরকারি বেতন, কোনোদিন তো কাজে লাগে নাই। আজকে তাদেরকে আমি কাজে লাগাইতে চাই। তাদেরকে বড় জাদুঘরদেরকে, যারা মনের খবর নাকি বলতে পারে। এরকম কিছু জাতি দেশও আছে না নাই? কথা বললেন মুসলমান? আছে কিনা আপনাদের এলাকায়? আছে কিনা জানি না। সে মনের খবর বইলা দিতে পারবে, হাতে গোনা বইলা দিতে পারবে আপনি কত লক্ষ টাকার মালিক হবেন আর আপনি কোন শত্রুর কবলে পড়বেন, এইগুলা সে অগ্রিম বইলা দিতে পারে। এরকম কিছু গণক আছে না নাই মুসলমান? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে হেফাজত করেন বলে আমিন।
এখন রাজা বললেন, শোনো, আমার দেশে তো বহু গণক আছে, কোনোদিন তো তারা আমার কাজে লাগে নাই, তাদেরকে ঘোষণা করে দাও, 1 মাস সময় দিলাম, আমি রাজা কি স্বপ্ন দেখছি ওই স্বপ্নটা তারা বের করবে, আর স্বপ্নের ব্যাখ্যাটা কি ওইটাও তারা বের করতে হবে। 1 মাস সময় দিলাম। কয় মাস? 1 মাস। 1 মাসের মাঝে স্বপ্ন কি দেখছি ওইটাও বলতে হবে, আর স্বপ্নের ব্যাখ্যাটা কি ওইটাও আমাকে বলতে হবে। যদি বলতে না পারে তাহলে তাদেরকে আমি ফাঁসি দেব, কারণ তারা আজীবন ধোঁকা দিয়ে আমার সরকারি বেতন নিছে, এই বেতনগুলো ফেরত দিতে হবে, আবার তাদেরকে আমি ফাঁসি দেব। 1 মাস সময়। বলেন কয় মাস সময়? আপনাদের কি ধারণা, রাজায় কি স্বপ্ন দেখছে, গণকে কি সেই স্বপ্নের কথা বলতে পারবে নাকি? এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে নাকি? আজীবন তো দোকামি করে খাইছে, এখন তো আসল জায়গায় ধরা গেছে। কথা কন না কে মুসলমান? এখন গণকদের কাছে চিঠি গেছে যে 1 মাসের ভিতরে রাজা কি স্বপ্ন দেখছে ওইটাও বলতে হবে, স্বপ্নের কি ব্যাখ্যা ওইটাও বলতে হবে, তোমরা রেডি হও, না হলে খবর আছে। গণক নিজেও জানে আসলে কোন রাজার স্বপ্নের কথা তাদের বলার কোনো জানা নাই, কি বলবে। এখন তাদের ভয় সৃষ্টি হয়েছে, 1 মাস পরে নিশ্চিত ফাঁসি হবে। আল্লাহর দরবারে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। বলেন না, কার দরবারে কাঁদতেছে? গণক আল্লাহর দরবারে কাঁদতেছে। ও মুসলমান শুনো, আল্লাহ তো এমন এক মায়াবী নাম, আল্লাহ তো এমন এক দয়ালু নাম, যে আল্লাহর কাছে 70 বছরের কাট্টা কাফেরও যদি একবার কালিমা পড়ে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ 70 বছরের অপরাধগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এখন গণকগুলো আল্লাহর দরবারে কান্না শুরু করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার রহমতের দরিয়ার মাঝে দুষ মেরে গেছে। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও গণক, যেহেতু অন্যায় করার পরে তুমি আমার কাছে মাপ চেয়েছো, কান্না করেছো, আমি তোমাকে আযাব দেব না, তোমাদেরকে হত্যা করার জন্য ব্যবস্থা করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালাম এইদিকে জেলখানার মধ্যে রয়ে গেছেন। 1 মাস হয়ে গেল, গণক কোন স্বপ্ন বলতে পারে না, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না। রাজা পড়ে গেছে বিপাকে। রাজা চিন্তা করলো, আরে কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা তো জানার মতো নসিবে জুটবে না, কারণ তাদের ভিতরে ভয় বেশি, মরণের ভয় তাদের ভিতরে বেশি। কথা ঠিক কিনা মুসলমান? মুহতারাম হাজরিন, আমার এক দোস্ত আছে দারোগা সাহেব, উনি বলতেছেন, ভাই আমার কয়েকজন অফিসার আছে, অফিসার গুলার গায়ে যদি শুধু জ্বর আসে, করোনা তো পরে, শুধু একটু জ্বরও যদি আসে, করোনার ভয়ে হাত ফিল করে এগুলো মারা যাবে, এত আতঙ্ক তারা। কথা ঠিক কিনা মুসলমান? এরকম ভয় নিয়ে তারা থাকে। তারা তো মৃত্যুকে ভয় করে, কিন্তু ইমানদার তো মৃত্যুকে ভয় করে না। কথা ঠিক কিনা মুসলমান? আল্লাহর ওলিগণ মৃত্যুকে ভয় করে নাকি? কথা বলেন মুসলমান। আল্লাহর ওলি বলেন, সর্বসামিনা বসহরা মিরাবি সখত বেমারি কে বেমামি রবি আয় তামাশা গাহে আলম রয়ে তো কুজাবারে তামাশা মিরাবি। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, তো ওনাকে সাদা কাফন পরিধান করাইয়া খাটের উপর শোয়ায়া ওনাকে কবরস্থানের দিকে নিয়ে যাইতেছে। এই মুহূর্তে ওনার কিছু মুরিদ, ওনার কিছু ভক্ত এই 2টা কবিতা গায়া নিজামউদ্দিন আউলিয়াকে ডাক দিছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুহতারাম হাজরিন, বিশ্বাস করুন, বুঝে রাখুন, যারা আল্লাহওয়ালা হয়, সঠিক আল্লাহওয়ালা হয়, তারা তাদের রূপটা চলে যায় ঠিক, কিন্তু তাদের অন্তর চক্ষু একটা বাকি থাকে, ওই চক্ষু দিয়ে তারা সবকিছু অনুধাবন করতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত নিজামউদ্দিন আউলিয়াকে বলা হলো, নিজামউদ্দিন আউলিয়া সর্বসামিনা বসহরা মিরাবি সখত বেমারি কে বেমামি রবি আয় তামাশা গাহে আলম রয়ে তো কুজাবারে তামাশা মিরাবি। ওগো আমাদের ওলি, ওগো আমাদের পীর সাহেব হুজুর, আজীবন আপনি আমাদের সাথে ছিলেন, আমরা আপনার খেদমতে ছিলাম। আজকে আপনি আমাদেরকে এতিম বানিয়ে ওই সাদা কাপড় পরিধান করে খাটের উপর শুয়ে কোথায় চলে যাচ্ছেন? মেহেরবানি করে মনের কথাটা একটু বলে যান। নিজামউদ্দিন আউলিয়ার কাছে এই কথাটাই প্রস্তাব রাখার সাথে সাথে কিতাবের মাঝে লেগেছে, ওই কাফনের ভিতর থেকে একটা হাত উপরের দিকে উঠে গেছে। সুবহানাল্লাহ। আওয়াজ আসতেছে, পাপ দস্তে দিগরে ও 10 বদস্তে দিগরে, 10 বদস্তে দিগরে ও পাপ দস্তে দিগরে। নিজামউদ্দিন আউলিয়া বলতেছেন, ও আমার মুরিদের, আরে শোনো, এতদিন পর্যন্ত আমি একজন মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য আমার মৃত্যুটা অন্তরায় ছিল, আমি আজকে সেই অন্তরায় হারিয়ে ফেলেছি, প্রতিবন্ধকতা আমার চলে গেছে, আমি তো এখন আল্লাহ পাকের দরবারে চলে যাওয়া, এখন আমার
আমার হাতটা এখন আর আমার অধীনে নাই, আমার হাতটা মাওলা পাকের অধীনে চলে গেছে, আমার পাটা আমার অধীনে নাই, আমার পাটা যখন মাওলা পাকের অধীনে চলে গেছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত দানিয়েল, মনে আছে আপনাদের কথা ভাই? এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেলখানা থেকে তাদেরকে মুক্ত করার জন্য একটা স্বপ্ন দেখাইলেন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নবী কি যখন রাজা মাহরুম হয়ে গেল, কোন গণকে তার স্বপ্নের কথা বলতে পারে না, তখন এই হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজার কাছে প্রস্তাব পাঠাইলেন, ও রাজা শোনো, তুমি যে স্বপ্ন দেখেছো আর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অপেক্ষায় আছো, শোনো, তোমার গণকেরা কিয়ামত পর্যন্ত স্বপ্নও বলতে পারবে না, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে না। এই স্বপ্ন যদি জানতে চাও আর স্বপ্নের ব্যাখ্যা যদি তুমি শুনতে চাও, তাহলে আমি দানিয়েল নবীর কাছে চলে আসো। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সরাসরি তোমার স্বপ্নের কথা আমার কলবের মাঝে এলকা করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না মুসলমান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজা কইতেছে, বক্তেনাসারা কইতেছে, ঠিক আছে, আমি আমার স্বপ্ন জানার দরকার, আমার স্বপ্নের ব্যাখ্যা জানার দরকার, আমি দানিয়েলের কাছে চলে যাই। ওই রাজা জেলখানার মাঝে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ পাঠাইছে লোক মারফতে, যে দানিয়েলকে আসতে বলো, যে তাকে ফুলের মালা দিয়ে আমি বরণ করে জেলখানার থেকে বের করব, আর আমার রাজপ্রাসাদে তাকে আমন্ত্রণ জানাবো, আমি কি স্বপ্ন দেখেছি ওইটা বলে দেবে, এবং স্বপ্নের ব্যাখ্যাটা যেন একটু বলে দেয়। কথা বুঝেননি আপনারা মুসলমান? মুহতারাম হাজরিন, হযরত দানিয়েল নবীর কাছে এই প্রস্তাব নিয়ে যাওয়া হলো। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, হ্যাঁ আমি স্বপ্ন কথা বলতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো, কিন্তু তার আগে আমি জানতে চাই মুসলমান, সেটা হলো এই, আমাকে ওই বখতেনাসারা জালেম বাদশা বলে দিতে হবে কোন অপরাধে আমার এই জনগণগুলোকে জেলখানার মধ্যে ঢুকায়া তাদের বুকের উপরে এইভাবে পাষাণ পাথর দিয়ে শাস্তি দিল, এবং অতিরিক্ত আমি দানিয়েলকে কেন সে অন্যায়ভাবে জেলখানার মধ্যে ঢুকিয়ে আমার বুকের মাঝে দুইটা পাথর দিল, এই কথা স্বীকার যাওয়া ছাড়া আমি জেলখানার থেকে বার হব না। আমি জানতে চাই আমাদের অপরাধটা কি ছিল। কথা ঠিক কিনা মুসলমান? মুহতারাম হাজিরিন, বুঝতে হবে, আল্লাহর দ্বীনের কথা বলার জন্য, হকের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য যদি মুসলমানের জীবন দিতে হয়, আমি জানতে চাই আল্লাহকে খুশি করার জন্য যদি জীবন দেওয়ার লাগে, কারা কারা প্রস্তুত থাকবা? দুই হাত তুলে আমাকে দেখাও। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমার দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, আমি যার কাছে সবকিছু পাবো, তার জন্য আমার জীবন প্রস্তুত রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি অপরাধে জেলখানায় ঢুকলাম সেটা আমাকে জানাইতে হবে। বখতেনাসারা তাকে রিকোয়েস্ট করলো, নবী আপনি বেরিয়ে আসেন, আপনি বেরিয়ে আসেন, সব কিছুর উত্তর আপনাকে দেওয়া হবে, আপনি আমার কাছে আসেন, আমার স্বপ্নের কথা বলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা দয়া করে দিয়ে যান। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো রাজা, আমি একা বের হব না যতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে আমার একটা কর্মীকে জেলখানার মধ্যে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি না দিলে আমি নবীও বের হব না। আর আমি নবী বের না হলে তোমার স্বপ্নের কথা জানতে পারবা না, স্বপ্নের কথা জানতে না পারলে স্বপ্নের ব্যাখ্যা তুমি জানতে পারবা না। আল্লাহ দরা খাবাইছিনি, কথা কন না কেন মুসলমান? মুহতারাম হাজরিন, দুঃখ লাগে বলতে বলতে মনে চায় না, তারপরে দুঃখ লাগে। অনেকে বলে যে হুজুর লাগবে না, আমার বাবার জানাজা আমি পড়াইলাম। আপনারা কি ভয় পাইতেছেন? বুঝি না আমার কথা। এই দেশে কথা কইছেন, এরকম কথা কন না কেন মুসলমান? তো এনে ভালো কথা, আমার বাবার জানাজা যদি আমি পড়াইতে পারি, এর থেকে সৌভাগ্য আর কিছু নাই। কথা ঠিক কিনা? কিন্তু দুঃখ হলো আউযুবিল্লাহ কইতে গেলে তো বোম ভাঙবো। কথা কন না কেন মুসলমান? দুরূদ শরীফ পড়তে গেলে তো আমার মনে বাস ফায়ার হয়ে যাবে। কথা কন না কেন মুসলমান? বিসমিল্লাহ শুদ্ধ করে আমি যদি না জানি, সেখানে যদি আমি দাবি করি আমার বাবার জানাজা আমি পড়াবো, আমার থেকে বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা মুসলমান? মুহতারাম হাজরিন, অতি দুঃখের সাথে বলতে হয়, সংবিধান কথা বলার অধিকার আমাকে দিয়েছে, বলেন দিয়েছে কিনা জোরে বলেন। কোরআন আমাকে কথা বলার অধিকার দিয়েছে, রাসূল আমাকে কথা বলার অধিকার দিয়েছে। আমার কণ্ঠ যদি রোধ করা হয়, আমার কথা যদি রোধ করা হয়, তাহলে সেটা সংবিধানের পরিপন্থী হবে। কথা ঠিক কিনা মুসলমান? সংবিধানে আছে, কোন পুলিশও যদি, কোন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার হাতে সরকার ক্ষমতা দিয়েছে আইন রক্ষা করার জন্য,
সে যদি কোনো একটা হত্যার আসামিকেও গ্রেফতার করে পুলিশে, তাহলে তাকে পুলিশের দায়িত্ব হলো তাকে আদালতে সোপর্দ করে দেওয়া। পুলিশে তাকে মারা আঘাত করার কোনো আইনত অধিকার নাই। কথা কন না কেন মুসলমান? আপনারা কি রাগ হচ্ছেন না কথাগুলো? পুলিশের আইনত অধিকার নাই যে তাকে মারবে, পথের মাঝে তাকে কষ্ট দিবে, এটা পুলিশের অধিকার নাই, এটা বাংলাদেশের সংবিধান। বরং তাকে আইনের কাছে উঠাই দিবে, এটা হলো আইন। কথা ঠিক কিনা মুসলমান? তো যদি আইন হয়, হত্যার আসামিকে যদি পুলিশে ধরে মারার অধিকার যদি না থাকে, এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত এই স্বাধীনতার দেশে আমি জানতে চাই, যারা বলে ঘাড় মটকে যাবে, হাত ভাঙিয়ে যাবে, এসব খেলা হবে, তারাও বাংলাদেশের সংবিধানের অমান্য করেছে, অমান্য করেছে, অমান্য করেছে। কথা ঠিক কিনা মুসলমান? আইনের চেয়ারে বসে যারা বেআইনের কথা বলে, এর চাইতে হতভাগ্য আর দুর্ভাগ্যজনক কথা বাংলাদেশের মানুষের জন্য হতে পারে না। কথা ঠিক কিনা মুসলমান? ঘাড় কার মটকে দেবো ভাই, হাত কার ভাঙবো? যার হাত ভাঙবো সে তো একজন মুসলমান, যার ঘাড় মটকে দেওয়ার জন্য বলছি সে তো একজন মুসলমান। কথা ঠিক কিনা মুসলমান? মোহতারাম হাজরিন, বিনয়ের সাথে অনুরোধ করি, এই সমস্ত কথাবার্তা বলে আমি আল্লাহর আদালতে আসামি হইতে চাই না। রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, স্বপ্নের কথা বলে দেব। মনে আছে না আপনাদের কথাগুলো ভাই? এখন দানিয়েল আলাইহিস সালাম সুদ্ধা সমস্ত কয়েদিদেরকে তার জেলখানার থেকে মুক্তি দিয়েছে। বলেন তো, রাখে আল্লাহ মারে কে? কথা ঠিক কিনা মুসলমান? অন্যায়ভাবে জেলখানায় ঢুকেছে, আবার তারাই বাধ্য হইয়া জেলখানার থেকে বার করতে বাধ্য হয়েছে। কে করেছেন? বলেন কে করেছেন? আল্লাহ। দানিয়েল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিয়েছে, ফুলের মালা গলায় দিয়া জেলখানা থেকে বের করছে, বঙ্গভবনের দিকে নিয়ে যাবে। উদ্দেশ্য হলো স্বপ্ন জানবে আর স্বপ্নের ব্যাখ্যা জানবে। দানিয়েল আলাইহিস সালাম চলছেন। এখন যাইতে যাইতে বঙ্গভবনের সামনে যখন গেছেন, যেখানে ঢুকবে বঙ্গভবনে, সেখানে ঢুকার নিয়ম হইল সেই বঙ্গভবনের সম্মানার্থে মাথাকে নত করে ঢুকতে হয়। কথা বুঝেছেন নাকি মুসলমান? মাথাকে ঝুঁকিয়ে সেখানে ঢুকতে হয়। আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, এই মাথাটা শুধু একজন ছাড়া দুনিয়ার কারো কাছে ঝুঁকানো জায়েজ আছে নাকি? বলেন নাকি? এই মাথাটা শুধু একজনের কাছে ঝুঁকানো জায়েজ। বলেন তার নাম? জোরে বলেন তার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই মাথা যার কাছে ঝুঁকাবো তিনি হলেন একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ, তিনি ছাড়া আর কারো সামনে মাথা ঝুঁকানো হারাম। কথা ঠিক কিনা মুসলমান? মুহতারাম হাজির, দানিয়েল আলাইহিস সালাম যখন সেখানে ঢুকবেন বঙ্গভবনে, দেখা গেল মাথা ঝুঁকে ঢুকতে হয় বঙ্গভবনের সম্মানে। ও মুসলমান, কারো সম্মানে মাথা নত করা হারাম। কথা বুঝে আসছে কিনা ভাইরা আমার? কারো সম্মানে মাথা নত করা হারাম। আমাদের দেশে অনেক সময় এরকম করে যে মাথা ঝুঁকা, এবং অনেক জায়গায় আমি তো সচক্ষে দেখে আসছি এক জায়গায় যে সেখানে সরাসরি মাথা ট্যাক লাগায় জমিনের মাঝে সিজদা পর্যন্ত দেয়। নাউজুবিল্লাহ কইতেন না মুসলমান? আছে কিনা? আছে কিনা? জোরে বলেন না মুসলমান? এই কপালের মালিককে বলেন না? সিজদা দিতে হবে শুধু কাকে? আল্লাহকে। এর বাইরে কাউকে সিজদা দেওয়া যাবে না, নত হওয়া যাবে না। হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, মুক্তেনাসারের রাজা, তুমি আমাকে জেলখানার থেকে বের করেছো, আবার প্রয়োজনে জেলখানায় দিবা। তোমাকে আমি জানিয়ে দিতে চাই, যে বঙ্গভবনে তুমি আমাকে ঢুকাইতে চাইতেছো, এই বঙ্গভবন কোনো আল্লাহ নয়, এই বঙ্গভবনে কোনো আল্লাহ থাকে না। কাজেই আল্লাহর বিধান হইল আল্লাহ ছাড়া এই মাথাটা কারো কাছে নত করা জায়েজ নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তোমার কথা আমি মানতে পারবো না, প্রয়োজনে জেলখানায় আরেকবার ঢুকাও, শতবার ঢুকাও, কোনো আফসোস নাই, কিন্তু মনে রাখবা মুক্তেনাসারা, আমি দানিয়েল নবীর এই মাথাটা ঝুঁকাইয়া কোনোদিন আমি ওই ঘরের ভিতরে ঢুকতে পারবো না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে যদি আমরা একটু টনক হইতাম যে আমার ইসলাম, আমার দিন, আমার কোরআন হেফাজতের জন্য যারাই বিরুদ্ধে করবে তাদের বিরুদ্ধে আমার আন্দোলন হবে, এই নীতিটা যদি আমি অবলম্বন করতাম, তাহলে বাংলাদেশের নবীর অপমান হয় না। কথা কন না কে মুসলমান? বাংলাদেশে কোরআনের অপমান হয় না। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, এই ফ্রান্সের প্যারিসে নবীর অপমান হয়েছে। কোটি কোটি মুসলমান রক্ত দিয়েছে, তারা আন্দোলন করেছে, শেষ পর্যন্ত তারা এই কথা উল্টো করতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা মুসলমান? অনেক মুসলমান হয়তো নামাজ পড়েন না, হয়তো
শয়তানে ধরছে, ইবাদত যথাযথ করতে পারি না, কিন্তু নামাজ পড়া যে একটা অপরাধ সেই কথা স্বীকার করি। কথা ঠিক কিনা মুসলমান? একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি মুসলমান? হযরত এই মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি আপনারা? জানি লাকসাম ওনার বাড়ি ছিল। কোথায় ভাই? লাকসাম। মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি একবার তিনি উত্তরবঙ্গে গেছেন ওয়াজ করতে। এখন তখন তো আর এইভাবে গাড়ির ব্যবস্থা ছিল না, তো দীর্ঘ সময় লোকেরা ওনার অপেক্ষায় স্টেশনে থাকে, লোকেরা চলে গেছে, মনে করছে হুজুর আর আসতো না। কিন্তু হুজুর দীর্ঘক্ষণ পরে আসছে। আয়সা হুজুরে হাঁটে আর রওনা দিছে মাহফিলের দিকে। যাইতে 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 কিছুক্ষণ যাওয়ার পরে দেখা গেল কয়েকটা যুবক ছেলে তারা পরস্পরে কি একটা আলোচনা করতেছে। তো হুজুর চিন্তা করলেন তাদের সাথে আমিও যাই, একসাথে হয়ে গেলাম, ভয় লাগলো না। কিন্তু দুঃখজনক, যুবকগুলা কি আলোচনা করতেছে জানেননি? তারা যে সিনেমা চাইয়া আইছে, সবগুলা যে সিনেমা দেখছে, সিনেমার মাঝে কোন নায়কে কি অভিনয় করছে, কোন নায়িকা কেমনে ড্যান্স দিছে, কার গানটা বেশি মজা লাগছে, এই সিনেমার আলোচনা করতেছে যুবকগুলা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, সিনেমার আলোচনা কি ভালো না খারাপ? কি আমরা কথা না কেন, আপনাকে কষ্ট লাগে নাকি মুসলমান? সিনেমার আলোচনা ভালো না খারাপ? এখন হুজুরে কোনো কথা বলেন নাই, হুজুর তাদের সাথে যাইতেছেন, যুবকগুলোর সাথে হাঁটতেছেন, হুজুরও শুনতেছেন ওরা সিনেমার আলাপ করতেছে। কয়েকগুলা যুবক সিনেমা চাই আসলে বুঝে না তো কি অবস্থা। একটু পরে দেখা গেল এক পুকুরের পাড়ে এক মুসলমান আর এক হিন্দু ঝগড়া লাগছে। হিন্দুর পুকুরে মুসলমানের ওযু করছে, এটা হিন্দু সহ্য করতে পারে না। অতি দুঃখের সাথে বলতে হয়, হিন্দুদের ধর্মীয় পূজার মাঝে মুসলমানের যুবক গিয়া এভেলেবল সেখানে গিয়া নাস্তাই করে এবং তাদের খাবার খায়, তাদের পূজা অনুষ্ঠানের সময় দেয়। এরকম মুসলমান আছে কিনা জোরে বলেন? হিন্দুদের কোন মুসলমানের কোন বকরাইতে, কুরবানির ঈদে কোন হিন্দু এসে আপনাকে সহযোগিতা করেছেন বাংলাদেশের ইতিহাসে পাইবেন নাকি? কথা বল না কেমন মুসলমান? মুসলমানদের কোন ঈদের অনুষ্ঠানে কোন হিন্দুরা আসছে এরকম ইতিহাস দেখাইতে পারবেন কিনা? কথা বল না কেন মুসলমান? কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয়, হিন্দুরা যেখানে দেবদেবীর পূজা করে, যেখানে কুরআন এবং হাদিসের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা শিরকের পূজা করে, সেখানে মুসলমানের যুবকেরা এবং অনেক নেতারাও সেখানে গিয়া পূজার মধ্যে শরীক হয়। ইতিহাস আছে না নাই জোরে বলেন? আপনারা কি রাগ হন নাকি মুসলমান? রাগ হইন না মুসলমান। বলতেছিলাম, হিন্দু বেটায় কয় তুমি কেন ওযু করলা, আমার পুকুরের পানি নাপাক বানাইলা? মুসলমান বেটায় কয় বাবা আমি তো জানি না, তাহলে তো ওযু করতাম না। কিন্তু হিন্দু বেটা মানে না, হে বেটা মুসলমানরা কেবল ধরতেছে। এই অবস্থায় ওই যুবকগুলো সেখানে গিয়া জিজ্ঞাসা করলো কি হয়েছে, এত তর্কাতর্কি হইতেছে, ঝগড়া হইতেছে কি নিয়ে? তো মুসলমান বেটায় ওই যুবকগুলোর কাছে আইসা বলতেছে, যুবক আসলে আমি জানি না উনি যে এটা যে ওনার পুকুর, ওনার পুকুরের থেকে ওযু করে আমি নামাজে দাঁড়াইছি, নামাজের সময় চলে যাইতেছে, তো উনি বলতেছে আমার ওযু করার কারণে নাকি ওনার পুকুরের পানি নাপাক হয়ে গেছে। এখন উনি এটা মানতে পারতেছে না। আমি বহুবার বুঝাইলাম আমি জানি না, কিন্তু সেইটা মানতেছে না। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে যুবকগুলা যেগুলো এখনো একটু আগে সিনেমার আলোচনা করেছিল, এই যুবকগুলা শক্ত হয়ে দাঁড়ায় গেছে। হিন্দু বেটারে কইতেছে, এই হিন্দু বেটাইয়া তোর পুকুর ওযু করছে, তোর পানি কি নাপাক হইছে? তুই তো নাপাক। কথা কন না কে মুসলমান? তুই নাপাক, তোর 14 গোষ্ঠী নাপাক। কথা কন মুসলমান? মুসলমানে ওযু করছে, তুই এটারে নাপাক কইতেছ। এই হুজুর মুসলমান হুজুর, আমরা ওযু ন, আবার আমরা সামনে নামেন, দরকারে গোসল করেন, আমরা আছি। তে যদি আরেকবার কথা কয় সাইজ করে দেন। কথা কন না কে মুসলমান? যে যুবকগুলো একটু আগে সিনেমার কথা কইছিল, এই যুবকগুলো যখন ইসলামের বিরুদ্ধে কথা কইছি তখন তার রক্ত গরম হয়ে গেছে। কথা কন না কে মুসলমান? ও আমার যুবক মুসলমান শোনো, যুবক বন্ধুদেরকে আহ্বান করে যাই, শুনে রাখো, তোমার নামাজ হয়তো পড়ো না, শয়তানে ধরেছে, কিন্তু নামাজ পড়া দরকার, এই কথা বুঝি। কথা ঠিক কিনা মুসলমান? কিন্তু রোজা যখন রাখি না, রাখতে পারি না, অনেক সময় অন্যায় করে ফেলে ঠিক, কিন্তু যখনই আমার সামনে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে যে মুহূর্তে কথা বলে, তখন ওই নামাজ না পড়ি না যুবকগুলোর রক্ত গরম হয়ে যায়, নিজের জীবনের সব কিছু ত্যাগ করে হলো নবীর ইজ্জত বাঁচাইতে তখন প্রস্তুত হয়ে যায়। কথা ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, যুবক বন্ধুরা মনে রাখবেন,
আমাদের বন্ধু আরেকজন মুসলমান হতে পারে, কোনো বেঈমান কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। যতই আমাদেরকে মায়া দেখাক, মায়া কান্না যতই করুক না কেন, তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা কাফারু। আল্লাহ বলেন ও আমার বান্দা শুনে রাখো, তোমাদেরকে যত মায়া কান্না করে বুঝাক না কেন, যতই তোমাদের খায়ের খাই করুক না কেন, মনে রাখবা পৃথিবীতে দুইটা জাতি তোমাদের চরম দুশমন। এগুলো পিছনে দুশমন ছিল, বর্তমানেও দুশমন, ভবিষ্যতে তোমাদের দুশমন থাকবে। সুযোগ পেলে তোমাদেরকে শেষ করে দেবে। ওই দুইটা জাতির একটা জাতির নাম হলো ইহুদি, আরেকটা জাতির নাম হলো কাফের। এই দুই জাতি আমাদের চরম শত্রু। কথা ঠিক কিনা মুসলমান? মুসলমান আমার শত্রু নয়। দল বিদল নিয়ে একতলাপ থাকতে পারে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ হেফাজত করে, কেউ জামাত করে, একতলাফি পুরোই একতলাপ থাকতে পারে, কিন্তু আসল কারবারে কিন্তু এক। কথা ঠিক কিনা মুসলমান? আপনারা এক নয় কথা কন না কে মুসলমান? আমরা এক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ সমস্ত মুসলমানকে এক বানায় দাও বলে আমিন। বলতেছিলাম হযরত দানিয়েল আলাইহিস সালাম মাথা ঢুকায় না দিয়ে আগে পাড়া ঢুকাই দিয়েছেন, মনে আছে না আপনাদের? লোকেরা বলতেছে, মন্ত্রীরা বলতেছে, প্রধানমন্ত্রী এই যে হুজুরে ধরে আনছেন, এই হুজুরে আমরা খাইছি, আজীবন যেখানে মাথা নত করে ঢুকলাম, আজকে হুজুরে আমরা সম্মান নষ্ট করে আগে ফা ঢুকাই দিছি। আজকে তারে হত্যা করেন, তারে ফাঁসিতে ঝুলান, এইটা মানব অধিকার লঙ্ঘন করছে, এটাই অন্যায় করছে, হে অন্যায় করছে, অন্যায়ের অভাব নাই। রাজা কয় শোনো, যদি এখন হুজুরে ফাঁসি দিয়ে লাই তো আমার স্বপ্ন শেষ, স্বপ্নের ব্যাখ্যা শেষ, আমার সব বৃথা যাইব। কিছুক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করো, স্বপ্নটা কমপক্ষে জানিয়ে লই না, তারপরে দেখা যাক হুজুরের কি করা। আল্লাহ রাখতেছে, মারবে কি। কথা ঠিক কিনা মুসলমান? হযরত দানিয়েল আলাইহিস সালাম ভিতরে ঢুকছে, ঢুকার পরে ওনাকে আসন দিয়েছে, বসছেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম বলতেছেন, বুখতেনাসার রাজা, তুমি যে গত রাত্রে গত মাসে স্বপ্নটা দেখেছিলা, সেই স্বপ্নটা শোনো আগে, তারপরে ব্যাখ্যা শুনবা। স্বপ্নটা কি? স্বপ্ন হলো তুমি দেখেছো একটা কালো পর্দার মতো, যেটার একটা দেহের মতো বড় একটা বডি, একটা মানুষের বডির মতো একটা বডি দেখেছো, যার মাথা হলো আকাশে, যার পা গুলা হলো জমিনে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং ওই লোকটার মাথাটা হলো স্বর্ণের, তার ঘাটটা হলো রূপা, তার বডিটা হলো লোহার, তার পা গুলা হলো মাটি। তাড়াহুড়ো হয়ে যেতেছে, কথা বোঝেননি? যে স্বপ্নটা দেখছে, যে বডিটা দেখছে, তার মাথাটা কি বলেন না? স্বর্ণের, তার ঘাটটা কি? রূপা, তার বডিটা কি? লোহার, তার পাটা কি? মাটি। কয় কালার হয়েছে? 4 কালার। রাজা কইতেছে, হে স্মরণ আইতেছে হুজুর, স্মরণ আইতেছে, এরকমই বোধ দেখছিলাম, দেন না এই জন্য এত বড় সিকুরটা দিছি। আর লোকেরা কয় এত বড় সিকুর দিলাম কা? মুক্তেনাসার কয় চুপ করো মিয়া, স্বপ্ন না দেখছো, স্বপ্নের ব্যাখ্যা তো এখনো দেহ নাই, স্বপ্নের ব্যাখ্যা দেখবে একটু পরে না। কয় হ্যাঁ যে হুজুর হইতেছে, আপনি ঠিক মতো কইতেছেন, হ্যাঁ কোন হুজুর কইতেছে, যে পর্যন্ত দেখছি আগে ওইটার ব্যাখ্যাটা কই। ব্যাখ্যাটা হইলো, তুমি যে দেখছো আকাশ থেকে জমিন পর্যন্ত একটা মানুষ, যার মাথাটা হইলো স্বর্ণের, এটার ব্যাখ্যা হইলো আল্লাহ তুমি মুখতেনাসারাকে কিছুদিনের জন্য সারা পৃথিবীর রাজা বানাইবেন। তোমার অহংকার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তোমার সেনামি নেতামি, তোমার জুলুম নির্যাতন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তোমার কথা বললো মানুষ ভয় পাবে, এমন একটা অবস্থান আল্লাহ তোমার সৃষ্টি করবেন। অর্থাৎ তুমি স্বর্ণমানি, মাথা স্বর্ণমানি, স্বর্ণ কালারের মানুষ যে দেশে আছে ওই দেশেরও তুমি রাজা হইবা। স্বর্ণ কালারের মানুষ কোন দেশের? কথা কয় না, মিশরের, ঠিক না? রূপা মানে রূপা কালারের মানুষ যে দেশের আছে ওই দেশেরও তুমি রাজা হইবা। কোন দেশের? সৌদি আরবের মধ্যে তো আছে সাদা। লোহার মতো যে কালার আছে, ওই কালার যে দেশে আছে মানুষ, ওই দেশেরও তুমি মালিক হইবা, রাজা হইবা। ওই দেশ কোন দেশ? আফ্রিকা, তুর্কি, কালো গুলো যেগুলো আর কি। আর মাটি এটা হলো মানে সাধারণ বাংলাদেশের মতো আর কি, এটা একবারে সাদাও না একবারে কালাও না, এটা হলো মাটি মার্কা মানুষ। মানে পৃথিবীতে যত কালারের মানুষ আছে সমস্ত কালার ওলা মানুষের দেশের মালিক তুমি হয়ে যাবা। এক কথায় সারা পৃথিবীর মালিক তুমি হয়ে যাবা। এটা হলো তোমার প্রথম স্বপ্ন। রাজা কয়, হে মাশাআল্লাহ হুজুর, আমার স্বপ্নের সাথে আমার মিলতেছে, সঠিক দেখছেন, আমি সারা দুনিয়ার রাজা হয়ে যাব। হুজুরে কয় এত লাভ দিয়েন না, খবর আছে, একটু করে খবরটা শুনতে পারবেন, 7:30টার খবর কয়টায় কয়। কথা ঠিক কিনা মুসলমান? রাজা কয়, তাহলে আর কি দেখছি একটু মেহেরবানি করে বলেন, আমি সিকুরটা কোন সময় দিছিলাম এটা একটু কোন। হযরত দানিয়েল আলাইহিস সালাম বলতেছেন, রাজা শোনো, তুমি দেখেছিলা আকাশ থেকে জমিন পর্যন্ত সেই বিশাল দেহের মানুষটা, ঠিক
এত বড় দেহটার মাঝে তুমি দেখলা পাথরের কঙ্কর, ছোট একটা পাথরের টুকরা, এটা তার মাথার মধ্যে এসে লাগলো। মাথার মধ্যে লাগার সাথে সাথে আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল যে দেহটা একবারে ফাইটা ফুটা দুলের সাথে ফেটে গিয়ে একবারে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। বকতে না সারা কয়, হ্যাঁ স্বপ্নটা তো আমি রুমে দেখছিলাম, এই জন্য তো শিক্ষাটা দিয়েছিলাম। হুজুর দয়া করে এই যে বিশাল দেহটা ছোট একটা পাথরের কঙ্কারের কারণে সব ধ্বংস হয়ে গেল, এটার ব্যাখ্যাটা একটু বলেন। আপনারা কি ব্যাখ্যাটা শুনতে রাজি আছেন তো? হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, বকতে না সারা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সারা পৃথিবীর ক্ষমতা দান করবেন। পৃথিবীর এমন কোন অঞ্চল থাকবে না যেখানে তোমার ক্ষমতা থাকবে না। তোমার শক্তি, তোমার বাহাদুরি, তোমার জুলুম নির্যাতন, সারা পৃথিবীর সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। সব মানুষ তোমাকে বস মানতে রাজি হবে। কিন্তু মনে রাখবা, তোমার যত শক্তি হোক না কেন, ওই শক্তির একটা শেষ আছে। তোমার যত নির্যাতন হোক না কেন, নির্যাতনের একটা শেষ আছে। মনে রাখবা, তুমি দীর্ঘদিন পর্যন্ত সারা পৃথিবীর রাজা থাকবা, সারা দুনিয়াতে তুমি বাহাদুরি দেখাইবা, কিন্তু শেষ জমানার মাঝে একজন নবী আসবে, যে নবীটা তোমার ক্ষমতার সামনে একটা পাথরের টুকরার মতো নয়। সুবহানাল্লাহ। তোমার ক্ষমতার সামনে ওই নবীর ক্ষমতা প্রাথমিকভাবে ছোট হবে, একটা পাথরের টুকরার মতো হবে মাত্র। মনে রাখবা ও বকতে নাসারা, মনে রাখবা, ওই নবী যখন আসবে, ওই যে তুমি দেখেছিলা পাথরটা তোমার ওই বডিটার মাথার উপর পড়ার সাথে সাথে বডিটা সর্বনাশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মনে রাখো, সেই পাথরের কোনটিটা হইল শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি সারা পৃথিবী জুলুমের নির্যাতনের আখ্যা তুমি তৈরি করবা। শেষ পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই জালেমকে হত্যা করার জন্য, জালেমের জুলুম থেকে মানুষকে বাঁচানোর জন্য পৃথিবীতে পদার্পণ করবেন। আর নবী হবেন তোমার ক্ষমতার সামনে সামান্য পাথরের মতো। কিন্তু পাথরের মতো হইলে কি হবে? আল্লাহ নবীকে এমন পাওয়ার দান করবেন, ওই পাওয়ারের তুলনায় তোমায় বুঝতে না ছাড়া সারা পৃথিবী সব দুনির সাথে তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাটা বুঝছেন কিনা সংক্ষেপে? আমি বুঝাইতে চেয়েছিলাম, বলেন তো, যত শক্তি আর যত ক্ষমতা থাকুক না কেন, এটার একদিন শেষ আছে না নাই? বলেন, শেষ আছে। এই ক্ষমতা যদি তোমার সঠিকভাবে ব্যয় করো, আল্লাহর কাছে তুমি পেয়ে যাবা। অন্যায়ভাবে করে থাকলে সেটারও বিচার তুমি পেয়ে যাবা। হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিসের মাঝে আছে, আল্লাহর নবী বলেন, বিচারকরা যারা জনপ্রতিনিধি হবেন, যারা আপনার বিচারক হবেন, যারা নেতা হবেন, তাদেরকে কিয়ামতের মাঠে 3 ভাগে ভাগ করা হবে। বলেন কয় ভাগে? 3 ভাগে। এক প্রকার আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওই বিচারককে, ওই নেতাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন প্রকারটা? সেটা যেটা বিনা হিসাবে আল্লাহ মাফ করে দিবেন, সেটা হলো তার কাছে বিচার আসার পরে তিনি খুব মনোযোগ দিয়া চিন্তা করে সেটাকে পর্যালোচনা করেছেন, সঠিক তদন্ত করেছেন, সঠিক তদন্ত করে তিনি সঠিক বিচারটাই করেছেন। সেটা তার পক্ষে হোক, তার বিপক্ষে হোক, তার ভাই হোক, তার বাবা হোক, এইদিকে তিনি তাকান না, তার দলের লোক হোক, ওইদিকে তিনি তাকান নাই, তিনি তাকাইছেন নীতির দিকে। এই সঠিক বিচারটা করছেন সঠিক তদন্ত করে। আল্লাহর নবী বলেন, ওই বিচারক মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর 2 দল বিচারক, নেতা দোজখে যাবে। আবু দাউদ শরীফের হাদিস। দ্বিতীয় প্রকারকে, যে লোকটার কাছে কোনো অভিযোগ বিচার আসার পরে ওই লোকটা তদন্ত করেছে, যথেষ্ট তদন্ত করে বাস্তবতা বের করতে পেরেছে, কিন্তু বের করার পরে সে সঠিক বিচারটা যখনই করবে, তখন হয়তো উপরের হেলো আছে, অথবা সেখানে দুষ্কৃতি আছে, ঘুষ আছে। এই বিচারটা সে করতে এক রকমে, ঘুষ খাইয়া অথবা উপরের হেলোর কারণে বিচারটা করছে আরেক রকম। কথা বুঝেননি মুসলমান? আল্লাহ রাসূল বলেন, এই দ্বিতীয় প্রকারের বিচার সোজা জাহান্নামে চলে যাবে। তৃতীয় প্রকারের বিচারক, যে ডাইরেক্ট জাহান্নামে যাবে, সেই লোকটা হলো যার কাছে বিচার আসার পরে সে তদন্ত করে নাই, তদন্ত না করেই, না জানেই উল্টাপাল্টা একটা রায় দিয়ে দিছে। আল্লাহ রাসূল বলতেছেন, ও বিচারক, আল্লাহর আদালতে উঠতে হবে, বিনা হিসাবে তোমাকে জাহান্নামে যেতে হবে। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। মুহতারাম হাজিরিন, আবু যরকে কয়টা উপদেশ দিয়েছিলেন মনে আছে না আপনাদের? প্রথম 6টা উপদেশ। 1 নম্বর হলো উসিকা বিতাকওয়াল্লাহ। ও আবু যর, শুনো, সারা দুনিয়ার সমস্ত মানুষকে শোনায় দাও, আমি 1 নম্বর উপদেশ তোমাকে আমি দিচ্ছি, তুমি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করিও। যে ক্ষেত্রে তোমার জীবনের প্রত্যেকটা অঙ্গে মাওলা পাককে ভয় করিও। দুনিয়ার কোনো মানুষকে ভয় করে লাভ নাই, শুধু আল্লাহ পাককে তুমি ভয় করিও। 1 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ সংক্ষেপে বলে যাই, সময় শেষ হয়ে গেছে।
দুই নম্বর উপদেশ, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। ও আবু যর, তোমার মাধ্যমে আমার সমস্ত উম্মতকে দ্বিতীয় উপদেশ দিচ্ছি, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করিও আর কিছু জিকির করিও। সুবহানাল্লাহ কইতেন না মুসলমান? কোরআন তেলাওয়াত করিও, জিকির আজকার করিও। ও মুসলমান, বলতেই হয় আমাদের, আজকে আমরা হাজার হাজার টাকা দিয়ে বাড়ি বন্ধ করি। আপনাদের এলাকায় আসেনি বাড়ি বন্ধ করা? কবিরাজ দিয়ে বাড়ি বন্ধ করি না, কথা কন না কেন মুসলমান? হ্যাঁ, ওইটা করেন। আল্লাহর রাসূল তো আপনাকে বাড়ি বন্ধ করার তদবির আপনাকে নিজেই শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি শুইয়া যখন ঘুমিয়ে যাবে, মা বোনরা ভালো করে শোনেন, ঘুমিয়ে যাওয়ার আগে সে সই শুদ্ধভাবে আয়াতুল কুরসি পড়িয়া যদি তার বাড়ির সীমানাটা শুয়ে থেকেই আঙ্গুল দিয়ে তার বাড়ির সীমানাটা এইভাবে ঘুরিয়ে দিল, তার দোকানের সীমানাটা এইভাবে ঘুরিয়ে দিল, তার পেট্রোলের সীমানাটা এইভাবে ঘুরিয়ে দিল, মানে যেটা বন্ধ করার দরকার ওইটাকে যদি আয়াতুল কুরসি পড়ে যদি এটাকে সীমানাটা ঘুরিয়ে দেয়, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ পাক আগামী দিন সকাল হওয়া পর্যন্ত ওই ফ্যাক্টরি, ওই ঘর, ওই বাড়িকে হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাকের কুদরত গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা আমি জানি না, নাম শুনছেন তো? আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায় দেন, বলেন না আমিন? সময় শেষ, বলে যাই। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কেমন বড় ছিলেন, আল্লাহর ওলি ছিলেন না? কথা কন না কেন মুসলমান? যার জিকিরের তালে তালে উজানির মাঠ পর্যন্ত কাঁপে। সুবহানাল্লাহ কোন মুসলমান? সময় নাই বলার, নইলে বলতাম। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আয়াতুল কুরসি পড়িয়া বাড়ি বন্ধ করে তিনি ঘুমিয়ে গেছেন। উজানি এলাকায় তো নিম্ন এলাকা, তখন কিন্তু পানি উঠত, আর যে এলাকায় পানি উঠে ওই এলাকায় কাঁঠাল গাছ হয় না, আপনারা জানেন তো? কাঁঠাল গাছ পানি হইলে মরে যায়। তো হুজুরে অনেক কষ্ট করে একটা কাঁঠাল গাছ বানাইছে, হইছে। কাঁঠাল গাছটার মাঝে বড় বড় 3-4টা কাঁঠাল ধরছে। এখন ওই যে এলাকায় কাঁঠাল নাই ওই এলাকায় কাঁঠাল বড় দামি। সুরা বেড়ায় দেখছে যে হারে হুজুরের বাড়িতে তো কাঁঠাল আছে, আল্লাহ যা করে যে কাঁঠাল চুরি করি। কথা বোঝেননি? সুরের বলে শ্বশুর বাড়ি নাই, কথা কোন মুসলমান? সুরে কি হুজুর টুজুর চিনেনি, কথা কোন না? অনেক সময় হুজুরে ধরে হাইজেক করতে সময় কয়, আদরের সাথে কয় যে হুজুর বদদোয়া দিয়েন না, আমি হাইজাকার, আমি একজন ডাকাই, যা আছে দয়া করে তা দিয়ে এলাম, মেহরবানি করে দিয়ে এলাম, বেজালের আগে ওই দিক দিয়ে সুরে ধরে রাখ। কথা কোন না কেন মুসলমান? ইজ্জতের সাথেই বলে। যাই হোক, তো হুজুরের কাছে কাঁঠাল ধরছে, তো সুরা বেড়ায় কাঁঠাল চুরি করার জন্য নিয়ত করছে। রাতটা যখন গভীর হয়েছে, তো অনেক কষ্টে গেটটা খুলে এই কাঁঠাল গাছের গোড়ায় গেছে, গিয়া কাঁঠাল কাটতে হইলে তো নিচে দিয়ে হাত দিব, উপর দিয়ে কাটবে। একটা কাঁঠালের নিচে দিয়ে হাত ধরছে আর কাছে দিয়া দা দিয়া উপর দিয়ে কাটতেছে। ঠিক যে মুহূর্তে কাঁঠালের গোড়ায় সে পৌঁছ দিল, মুহূর্তের মাঝে তার 2 চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আয়াতুল কুরসির বরকত। কার বরকত বলেন না? সারা রাত এইভাবে রইল। হুজুরের তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন, উঠে দেখতেছেন আরে কি জানি দেখা যায়। হুজুর তো বুঝছেন আসলে এটা সোরা বেড়া। হুজুরে খুব মায়া এসে গেল, আল্লাহর ওলি মানুষ। আরে এই শীতের দিনে সারা রাত সে জায়গায় দাঁড়ায় রইল, আরে এই কাঁঠালের জন্য না। হুজুর তার কাছে গিয়ে বলতেছে, বাবা তুমি এত রাতে কেন দাঁড়ায় রয়েছো? হুজুরে তো বুঝছে কি জন্য হয়েছি, সম্মানের সাথে বলছি। আপনারা কাক করার মানুষ যদি এইভাবে আপনার কাঁঠাল গাছের গোড়া সোরা বেড়ারে হইতেন, বাবানি কইতেন না নানা কইতেন? হ্যাঁ, কয় মুগুল বলে কিন্তু। যাই হোক, তো হুজুরে আবার কইলেন কি, বাবা তুমি এত রাতে না দাঁড়াই রয়েছো এই কাঁঠালের জন্য? বেড়ায় কয়, হুজুর আপনার ফাড়িয়াকে দেন। বাবা কইেন না, কাঁঠাল টাঠাল পরে আপনার ফাড়িয়াকে দেন, আমি একটু মাপ চাই। আর আপনার কাছে ওয়াদা করতেছি যতদিন বাঁচি থেকে কোনোদিন আর চুরি করতাম না। হুজুর কই, বাবা এটা পরে একটা কাম করো, তুমি আমারে বললেই তো পারতা, একটা কাঁঠাল কাইটা আমি নিয়ে তোমার বাড়িতে দিয়ে দিতাম, তুমি এত কষ্ট করার কি দরকার ছিল? ভালো লাগতেন না? সূরায় বলতেছে, হুজুর কাঁঠালের দরকার নাই, বাবার দরকার নাই, আমি তো চিরতরে অন্ধ হয়ে গেছি, 2টা চোখের মাঝে আমাকে একটু হাত বুলাই দেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আমি যে অন্যায় করে ফেলেছি ওই অন্যায়টা আল্লাহ মাফ করে যেন আমার 2 চোখের আলো আল্লাহ ফিরিয়ে দেয়। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে তার অনুরোধ গ্রহণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, খোদা আল্লাহু আকবার, যার সাথে যার সম্পর্ক তার লগে তুই কথা কয়, কথা কর না কে মুসলমান? উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ বলতেছে, এই খোদা তুই, আল্লাহু আকবার কইতেন না মুসলমান? খোদা তুই কেন তার চক্ষু কাইরা নিলি? সে কাঁঠাল নিলে আমারে না নিছে, তুই না আবার দিতেই পারবি কাঁঠাল, তোর কাছে কাঁঠালের অভাব আছে না, এটা একটা নিলে নিছে, তুই তার চোখ অন্ধ করছ কীর্তি কথা, তাড়াতাড়ি চোখ ফিরিয়ে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সাথে সাথে দোয়া করছে, চোখ ফিরে গেছে। হুজুর তারে ধরলেন, আদর করলেন, বাবা এরম আর করো না। এ বলতেছে, হুজুর দয়া করে আমার মাফ করে দেন, আর কোনদিন চুরি করতাম না। হুজুর কর না, তুমি কাঁঠালের জন্য আশা করে আইছো, একটা কাঁঠাল না নিলে আমার মনে কষ্ট লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরের নিজ হাতে একটা কাঁঠাল কাইটা তারপরে তারে তারে দিয়েছে, নিয়ে বাড়ি পর্যন্ত আগায় দিয়েছে। কি ভাই, এগুলোরে বলা হয় মানুষ, এগুলোরে বলা হয় কি মানুষ। মানুষ দুনিয়াতে এখনো আছে কিনা বলেন না মুসলমান? মোহতারাম হাজরিন, দ্বিতীয় কথা, দ্বিতীয় আমল হলো রাসূলুল্লাহ যেটা উপদেশ দিয়েছিলেন, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ পাকের জিকির করবা। ব্যাখ্যা করার সময় নাই। কয়টা উপদেশ গেছে? দুইটা। 3 নম্বর হলো ইয়াকা ওয়া কাসরাতাজ যিহিক। আল্লাহর নবী বলেন, ও আবু যর, তোমার মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত উম্মতকে শিখিয়ে দে। মা বোনেরা বিশেষ করে খেয়াল করে শোনো, আল্লাহর নবী বলতেছেন 3 নম্বর উপদেশটা আমি দিচ্ছি, তোমরা বেশি হাসিও না। বেশি হাসানোর কারণে মানুষের অন্তর মরে যায়, আর অন্তরের মাঝে যে নূর সৃষ্টি হয়, বেশি বেশি হাসাহাসি করলে অন্তরের নূর চলে যায়। আজকে আমাদের হাসার অভাব নাই, কান্নার অভাব। কথা ঠিক কিনা মুসলমান? হাসার অভাব নাই, কান্নার অভাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয়টা উপদেশ গেছে ভাই? 3টা। 4 নম্বরে আল্লাহর নবী বলেন, কুলিল হক্কা ওয়া ইন কানা মুররা। আল্লাহর নবী বলেন, উম্মতকে শুনে রাখো, হক কথা কইও। আর হক কথা কইলে কিছু মানুষের মনে কষ্ট লাগতেই পারে, যদিও তিতা হয়, তারপরে হকের কথা ছাড়িয়া দিও না। হকের কথা তুমি বলতে থাকিও। যদি হক কথা মানসিক নারাজ হয়ে যাবে, এই ভয়ে যদি তুমি হকের কথা না বলো, আল্লাহর দরবারে উঠলে তোমাকে আল্লাহর আদালতের জবাবদিহি করতে হবে। কয়টা উপদেশ গেছে ভাই? হক কথা বলিও, যদিও সেটা তিতা হয়, যদিও সেটা কি হয়? তিতা হয়। 5 নম্বর হলো লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম। আল্লাহর নবী বললেন, আবু যর শোনো, 5ম উপদেশ তোমাকে দিয়ে যায়, তুমি আল্লাহর দ্বীনের কথা বলতে, আল্লাহর কথা বলতে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করিও না, কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করিও না, জুলুমকে ভয় করিও না, জেলকে ভয় করিও না, নির্যাতনকে ভয় করিও না, তোমাকে দেশান্তর করা হবে, ভয় করিও না। সব কিছুর ঊর্ধ্বে হবে আমার মাওলাকে রাজি করা। আল্লাহকে রাজি করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে যদি তোমার এই পরিস্থিতিগুলো হইতে হয়, কোনো নিন্দুকের নিন্দা তুমি কোনোদিন ভয় পাইও না, তুমি আল্লাহর খুশির জন্য সামনে বাড়ো। সুবহানাল্লাহ। লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম। আল্লাহর জন্য কোন তিরস্কারকারী তিরস্কারকে ভয় করিও না। কথাগুলো বুঝেননি আপনারা ভাই? কটা গেছে ভাই?